সময়ের সাথে মনে হয় কোনোভাবেই পেরে উঠছি না, কোনোভাবেই ধরে বেঁধে সময়কে আটকে রাখতে পারছি না। আসসালামু আলাইকুম। চলে এলাম রাজাস ফ্যামিলি থেকে নতুন আরও একটি ভ্লগ নিয়ে। আজ আমাদের জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছি, আর তাই তো সকাল সকাল সপরিবারে বের হয়ে গেলাম, দেখতেই পারছেন। আর আজকের দিনটা আমাদের কাছে আসলে খুব বেশি স্পেশাল বাবা মা হিসেবে। আর রাজের কাছে তো কথাই নেই, কারণ রাজ এই দিনটার জন্য বেশ অনেক দিন যাবৎ অপেক্ষা করছিল। তো অবশেষে সেই দিন চলেই এসেছে। আর এই তো দেখতেই পাচ্ছেন, সবাই মিলে একদম সকাল সকাল বের হয়ে গেলাম। তো কোথায় যাচ্ছি সেটাও একটু বলে দিই। আজকে হচ্ছে রাজকে আমরা স্কুলে ভর্তি করাবো, তো সেজন্য স্কুলে চলে এলাম। রাজের ভর্তি আজকে, তো তার ইন্টারভিউ হবে, তারপর ভর্তি। আর এদিকে দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমরা স্কুলে চলে এলাম। আর এই হচ্ছে রাজের স্কুল, যেখানে রাজকে আমরা ভর্তি করাবো। তো ঢুকেই আমরা চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, রাজকে দেখাচ্ছিলাম। আর আমার কাছে তো ঢুকেই খুব ভালো লাগছিল স্কুলের পরিবেশটা। আর রাজ তো এসেই খেলাধুলা শুরু করে দিয়েছে, তো রাজের বাবা ওকে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখাচ্ছিল, কোথায় কি আছে না আছে। সাথে ছোট সাহেব তো আছেই। তো আমি বললাম যে ঠিক আছে, তোমরা একটু দাঁড়াও, আমি কিছু ছবি তুলি তোমাদের। তো সেজন্য ওরা বাবা ছেলে একসাথে দাঁড়ালো, আর আমি কিছু ছবি তুলে নিলাম। আর এদিকে রাজ কিন্তু কিছুটা টেনশন করছিল, কারণ আমি বাসা থেকে ওকে বলেছিলাম যে তোমার কিন্তু আজকে এক্সাম আছে, তো সেটা নিয়ে সে একটু টেনশন করছিল। তো এদিকে যাই হোক, অবশেষে তার ইন্টারভিউর সময় হয়ে গিয়েছে, তো আমার ছেলেটা সেটাই করছিল। তো আমি আর রাজের বাবা কিন্তু পাশেই দাঁড়ানো ছিলাম। জানি না কেন এই মুহূর্তে আমার খুব টেনশন লাগছিল, আমার মনে হচ্ছিল যেন আমার নিজেরই ইন্টারভিউ চলছে। তো যাই হোক, হয়তো প্রত্যেকটা মায়েরই এমন হয়, কারণ আমার যেহেতু হচ্ছে, তো খুব টেনশন হচ্ছিল। আর এদিকে ছোট সাহেবের অবস্থা দেখেন, সে তো কিছু সময়ের জন্য এসে এখানে পুরো একদম দল বল নিয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে, একদম সবার সাথে মিশে গিয়েছে। তো খুব খেলাধুলা করছিল, তো তাকেও একটু ভিডিও করছিলাম, কারণ বেশ অনেক দিন পর এত সকাল সকাল আমরা কোথাও বের হয়েছি। আর এই রোদটাও বেশ ভালো লাগছিল শীতের সকালে। তো যাই হোক, এদিকে কিন্তু রাজের ইন্টারভিউ মোটামুটি শেষ হয়ে গিয়েছে। আর ছোট সাহেবের অবস্থা দেখেন, সে খুব ভাব নিয়ে এখানে দাঁড়িয়ে আছে, তো তাকে একটু ভিডিও করছিলাম। আর এদিকে আয়ান কিন্তু ইদানিং ফুল বলা শিখেছে, তো ফুল যেখানেই দেখবে তার নিতেই হবে, এরকম একটা ব্যাপার। তো এখানে যে খালা ছিল, উনি ওকে এই ফুলটা ছিঁড়ে দিয়েছে, তো সে এটা এনে তার বাবাকে দিচ্ছে। যদিও আমি বারবার বলেছি যে আমাকে দাও, সে আমাকে না দিয়ে তার বাবাকেই দিচ্ছে। আর এদিকে রাজের ইন্টারভিউ কেমন হলো সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। আমার ছেলের জীবনের প্রথম ইন্টারভিউর ব্যাপার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ছেলের ইন্টারভিউ বেশ ভালো হয়েছে। তো এদিকে আমরা রাজের স্কুলে যত ফর্মালিটি ছিল ভর্তির জন্য সব কিছুই কমপ্লিট করে নিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন, সব কিছু কমপ্লিট করা শেষ করে আমরা এখন বের হয়ে যাব। আর সেই মুহূর্তে দেখলাম যে এখানে শিউলি ফুলের গাছ আছে, আর নিচে ফুলগুলো পড়ে আছে। তো আমি যখন দু একটা হাতে নিয়ে খুব খুশি হয়ে গেলাম, আর রাজের বাবাকে বলছিলাম বেশ অনেক বছর পর এই ফুল দেখলাম। আর তখনই রাজের বাবা এক মুঠো ফুল এনে আমার হাতে দিল আর বলল যে এই নাও। তো সেটাই একটু ভিডিও করছিলাম। আর ভালো লাগছিল, খারাপও লাগছিল, এক মিশ্র অনুভূতি, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তবে অনুভূতি যাই হোক না কেন, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আজকে আমার ছেলের খুব বড় একটা কাজ শেষ হলো আমার কাছে মনে হয়। আমার ছেলের জীবনের নতুন একটা অধ্যায় শুরু হলো আজ থেকে, তো সেটারই সূচনা করলাম। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, ও যাতে ভালো থাকে, সুস্থ থাকে, ভালো মানুষ হতে পারে, সে দোয়াই করবেন। আর আমার কাছে মনে হয় বাবা মা হিসেবে আমাদের জীবনেরও নতুন একটা অধ্যায়ের সূচনা হলো আজ। কারণ রাজের বাবা বারবারই বলছিল এক অন্যরকম অনুভূতি কাজ করছে কেন যেন মনের ভিতর, যেটা আসলে তোমাকে আমি বোঝাতে পারছি না। তো আমিও ওকে সেম কথাই বলছিলাম যে আমারও একই অবস্থা, কেমন যেন লাগছে, বুঝতে পারছি না। হয়তো আমাদের মতো প্রতিটা বাবা মার কাছেই এই সময়ের অনুভূতিগুলো এরকমই হয়, তাই না? তবে যাই বলি না কেন, সময়গুলো মনে হয় জীবন থেকে খুব দ্রুতই চলে যাচ্ছে। আমার কাছে তো সেটাই মনে হচ্ছে এখন। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।